জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির, আর সেই প্রশিক্ষণ শিবিরে সুদূর জাপান থেকে আনা হয়েছে প্রশিক্ষকদের। একেবারে ৮ থেকে ৮০ সকলেই এই মাঠের মধ্যে তারা কিন্তু যে ক্যারাটে, সেই ক্যারাটে নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন এবং যেভাবে সুষ্ঠুভাবে আত্মরক্ষা করা যায় নিজেদেরকে এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক সচেতনতাবোধ এবং ডিসিপ্লিন কীভাবে শেখা যায় তারই কিন্তু এক অনন্য প্রয়াস করেছে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন। This city? Yeah, Fulia. Furia. Now start. Maybe next year change. Everybody stand up because children, many people is tomorrow after next year is. Yeah. আমরা যেটা দেখলাম 230 জন কারাতে ছাত্রছাত্রী নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে শুধুমাত্র প্রশিক্ষণ দিতে এসছেন জাপান থেকে। জাপান কারাতে অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর কাতসুতোশি শিনা সেনসাই নদিয়া জেলায় কারাতের এত বড় রকমের প্রসার এবং জনপ্রিয়তা দেখে উনি খুশি এবং উনি এখানে এসছেন। যদিও আমাদের এখানে কারাতে শেখার উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার আন্তর্জাতিক মানের কিচ্ছু নেই, হল নেই, বড় এত ছেলে মেয়েকে এক জায়গায় করানোর জন্য উডেন ফ্লোরের প্রয়োজন হয়, রাবার ম্যাটের প্রয়োজন হয়, সেসব কিচ্ছু নেই। খালি মাঠে এখানকার আয়োজকরা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন একেবারে কচি কাঁচা থেকে শুরু করে বয়স জ্যেষ্ঠ সকলেই কিন্তু ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন এবং এই জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন তারা কিন্তু রীতিমতো এই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তাদের নাম রেখেছেন এবং বিভিন্ন জায়গাতে তাদের ব্রাঞ্চ রয়েছে। সেরকমই বিভিন্ন ব্রাঞ্চ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আসছেন এবং আজকের এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছেন, যাতে পরবর্তীতে তারা এই আত্মরক্ষার্থে এবং সামাজিক দায়বদ্ধতাকে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, তারই এক সুষ্ঠু প্রয়াসে তারা নিজেদেরকে উৎসর্গ করছে। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।